আল্লাহ পাক রাসূলের ভিতরে অন্যতম একটি গুণ দিয়েছিলেন, সেই গুণ হলো ক্ষমাশীল। রাসূল সব সময় মানুষকে ক্ষমা করে দিতেন, কখনোই রাসূল কোনো কাজে ক্ষমা ছাড়া অন্য কিছু করতেন না। আল্লাহর রাসূল সব সময় ক্ষমার পথ অবলম্বন করতেন, আর ক্ষমার পথ অবলম্বন করলে যিনি খুশি হন তিনি কে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا রাসূল, তুমি আলোক শিখা গহীনাধার রাতে। রাসূল, তুমি আলোক শিখা গহীনাধার রাতে। পথ দেখালে তুমি গো, পথ দেখালে
তুমিও গো, সন্দেহ নাই তাতে। রসুল তুমি আলোক শিখা, গহীনাধার রাতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا দিও দেখা মরণ কালে, হে প্রিয় নবী। দিও দেখা মরণ কালে, হে প্রিয় নবী। অন্তর আমার হবে শীতল, অন্তর আমার হবে শীতল, দেখে তোমারি ছবি, দেখে তোমারি ছবি। দিও দেখা মরণ কালে, হে প্রিয় রসূল। দিও দেখা মরণ কালে, হে প্রিয় রসূল। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি, ও গো নবীজি। তোমায় আমি ভালোবাসি, ও গো নবীজি। তোমায় ভালোবেসে আমি চাই না হতে জি। তোমায় পাব কেমনে নবী, রাত্রি দিন ভাবি। দিও দেখা মরণ কালে, হে প্রিয় রসূল। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রবিউল আউয়াল মাসে আমাদেরকে সমবেত হয়ে রাসূলের জীবনী শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার একমাত্র দিশারি, একমাত্র শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দিয়ে, হেদায়েতের মালা পরিয়ে আল্লাহর প্রিয় ঘর মসজিদে আমাদেরকে নামাজ আদায় অন্তে বসে কিছু শুনবার বলবার তৌফিক দান করেছেন। হাজারো বার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই সময় অনেক মানুষকে হাসপাতালের বেডে ফেলে রেখে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিচ্ছে। আমাদেরকে আল্লাহ সুস্থ করে সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। এই জন্য মুমিন সব সময়, মুমিন সুখে দুঃখে ভালো থাকতে না থাকতে মুমিন একটি শব্দ বলবে আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন, এই মসজিদ কমিটিকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রিয় বড় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুমিনুল ইসলাম ভাইকে। আরও যারা পরিশ্রম করে এ সুন্দর আয়োজন করেছেন, আল্লাহর কাছে দোয়া করছি কিয়ামতের দিন রাসূলের হাউজে কাউসারের পানি থেকে এক পেয়ালা পানি তাদের জন্য দিয়ে আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতে দেন। সবাই বলেন আমিন।
ভালো কাজ করলে তার প্রশংসা করতে হয়, আর প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহ তাআলা খুশি হন। লম্বা কোনো কথা বলবো না, দুইটা বিষয়কে কেন্দ্র করে কথা বলবো। প্রথম নাম্বার কথা হচ্ছে, আমি আপনাদেরকে 2-3টা প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। আমরা গোলাম কার? আরো জোরে বলেন, আমরা গোলাম কার? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন উদ্দেশ্য ছাড়া নয়, উদ্দেশ্য দিয়েই আল্লাহ প্রেরণ করেছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমাকে অনর্থক বানাইনি, আমি তোমাদেরকে প্রেরণ করেছি একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে, সেটা হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহ পাকের এই জমিনে আল্লাহর গোলাম হয়ে পৃথিবীতে বেঁচে থাকা। আমাদেরকে শুধু গোলাম হয়ে বেঁচে থাকার জন্য আমাদেরকে শুধুমাত্র ছেড়ে দেননি, এই কাজ করার জন্য, গোলামি করার জন্য যা যা প্রয়োজন আল্লাহ পাক সব আমাদের জন্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা নিয়ামত দিয়েছেন, তার মধ্যে প্রথম নিয়ামত হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যত রহমত আল্লাহর আছে তার মধ্যে শ্রেষ্ঠ রহমত হচ্ছে নবী প্রেরণ করা। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীতে যারা আল্লাহর এই শ্রেষ্ঠ রহমত পেয়েছো আর খুশি হয়েছো, আল্লাহ পাক তাদের জন্যই আল্লাহর পুরস্কার রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধুলি ধরা অন্ধকার, মারামারি, কাটাকাটি, হানাহানি, আইয়ামে জাহিলিয়াতের সমাজকে একজন মানুষ পরিবর্তন করে দিয়েছিলেন একটি কিতাবের মাধ্যমে। সেই কিতাবও আমাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন। এই কোরআনে কারীমের আইন দিয়ে, এই কোরআনে কারীমের আইন দিয়ে পৃথিবীকে সুন্দর করে পরিচালনা করেছিলেন এবং অশান্ত সমাজকে শান্তির আবাসস্থল বানিয়ে দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রবিউল আউয়াল মাসে আমরা হাজির হয়েছি। রাসূলের প্রত্যেকটা সুন্নাহ আমাদের অনুসরণ করতে হবে। কোরআন তার দলিল, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর উপরে যেমন ঈমান আনা ফরজ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা ফরজ এবং তার রেখে যাওয়া পথে আমাদেরকে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শের ভিতরে, জীবনের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই একমত যে আমাদের রাসূলকে মানতে হবে। এ বিষয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? সবাই বলেন, দ্বিধাদ্বন্দ্ব আছে? এ বিষয়ে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তার ঈমান থাকবে না, কারণ সে মুমিন হতে পারবে না। আল্লাহকে মেনেছে, রাসূলকে মানে নাই, সে কোনো দিন ঈমানদার হতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এখন যেহেতু সিরাতের মাস, রবিউল আউয়াল মাস, রাসূলের জন্মের মাস, রাসূলের মৃত্যুর মাস, রাসূলের জীবন থেকেই কথা হওয়া দরকার। কারণ রাসূলের জীবনে যদি আমরা কথা বলতে শুরু করি, বলতে বলতে আমাদের সময় পার হয়ে যাবে, কিন্তু রাসূলের জীবনের একটা অংশ, একটা সাইড আমরা বলে শেষ করতে পারবো না। তাই আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। প্রথম নাম্বার কথা হচ্ছে, রাসূলকে আমাদের ভালোবাসতে হবে, রাসূলকে আমাদের অনুসরণ করতে হবে। রাসূলকে শুধুমাত্র ভালোবাসলেও হবে না, শুধুমাত্র অনুসরণ করলেও হবে না, ব্যালেন্স রাখতে হবে, ভালোবাসতে হবে, অনুসরণও করতে হবে। সে বিষয়ে আমি যাব না। আমার আজকের আলোচনার দুইটা পয়েন্ট।
প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে রাসূলের সিরাত থেকে, জীবনী থেকে আমাদের মূল শিক্ষা কি, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে রাসূলকে কেমন করে ভালোবাসতে হবে। এই 2টা পয়েন্টের উপরে 20টা পয়েন্ট হবে। আমি শুধু পয়েন্টগুলো বলে যাব, আপনারা পরে সিরাত দেখে দেখে আমার পয়েন্টগুলো আপনারা মিলায়া নেবেন ইনশাআল্লাহ। ইচ্ছা করলে আপনারা নোট করতে পারেন। প্রথম নাম্বার কথা হচ্ছে আমরা রাসূলকে কেন মানব, কি জন্য রাসূলকে আমরা ভালোবাসবো, সিরাত থেকে আমাদের শিক্ষা কি। আমাদেরকে রাসূলের জীবনী পড়ার দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? রাসূলের জীবনী পড়লে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। আমাদের দায়িত্ব কি, আমাদের কাজ কি, আমাদের নবী আমাদের জন্য কি করে গিয়েছেন, এগুলো আমরা বুঝতে পারবো। সিরাত থেকে প্রথম নাম্বার শিক্ষা, আমি 12টা পয়েন্ট বলবো। রাসূলের জীবন থেকে আমাদের কি মূল 12টি শিক্ষার কথা বলবো। প্রথম নাম্বার শিক্ষা হচ্ছে আমাদেরকে অবশ্যই রাসূলের জীবন থেকে কয়েকটা বিষয় নিতে হবে। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আখলাক, চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাসূলের সিরাতের ভিতরে আমরা যাই, রাসূলের চরিত্র কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে দলিল দিয়ে একজনের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্রের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ নিজেই রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। রাসূলের চরিত্র হলো সবচাইতে উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো, একদল সাহাবীরা গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্ত্রী, আপনার কাছে জিজ্ঞাসা করি রাসূলের চরিত্রটা কেমন ছিল, আল্লাহর রাসূলের জীবনীটা কেমন ছিল। আল্লাহ রাসূলের স্ত্রী বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুহু কোরআন, কোরআনের বাস্তবিক নমুনা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে যা বলা আছে তার প্র্যাকটিক্যাল বাস্তবিক রূপ দেখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে শ্রেষ্ঠ চরিত্রের মতো, রাসূলের চরিত্রের মতো আর কোন চরিত্রবান মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, যার জীবনের শুরু থেকে নিয়ে শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে, প্রত্যেকটা মোড়ে মোড়ে আল্লাহ রাসূল তার চরিত্রের বাস্তবিক নমুনা দেখায় দিয়েছেন। এবং রাসূল বলেছেন, ও আমার স্ত্রীরা, দিনের বেলা যা করি, রাতের বেলা যা করি, মানুষের মাঝে তোমরা প্রকাশ করে দাও। তার মানে আমার রাসূলের মতো সুন্দর চরিত্র আর দুনিয়াতে কারো ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের চরিত্র, যদি দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আর একরকম, যদি দিনের চরিত্র আর রাতের চরিত্র আমাদের মিল নাই, রাতে একরকম করি, দিনে আর একরকম করি, আমাদের দিন আর রাতের চরিত্র যদি মানুষের কাছে প্রকাশ পেত, তাহলে মনে হয় সমাজে বেশি দিন বসবাস করা যেত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কাফের মুশরিকেরাও বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার সলিড একজন সুন্দর চরিত্রের মানুষ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি চরিত্রবান হতে চাই, কি শিক্ষা? প্রথম শিক্ষা হলো, যদি চরিত্রবান হতে চাই, যদি আখলাকওয়ালা হতে চাই, আমরা যদি সঠিক ভালো চরিত্র নিয়ে দুনিয়াতে বাঁচতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার, জোরে বলেন, দরকার আছে না নাই? নাম্বার 2, রাসূলের সিরাত থেকে আমাদের কি শিক্ষা? যেহেতু আমি লম্বা করতে পারবো না, পয়েন্ট শুধু বলতে হবে। 2 নাম্বার হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া। রাসূলের চরিত্রের অন্যতম, রাসূলের সিরাতের অন্যতম শিক্ষা হলো রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের কি দাওয়াত দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা,
সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সংক্ষিপ্ত করে এখানে আমার দুইটা কথা বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের 13টি বছর মক্কার জীবনে রাসূল কোরআনের দাওয়াত দিয়েছেন। বিনিময়ে কি পেয়েছেন? বিনিময়ে মার পেয়েছেন, রিমান্ডে গিয়েছেন, আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ ছাড়ার বিভিন্ন প্রোপাগান্ডা তারা তৈরি করেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ এই দ্বীনের দাওয়াত থেকে চুল পরিমাণ সরেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আমার নবী মক্কা থেকে তায়েফে গিয়েছেন। মক্কা থেকে তায়েফ হচ্ছে 90 কিলোমিটার প্রায় দূরত্ব। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, ওই তায়েফের লিংক রোড দিয়ে যখন গেলাম, এত উঁচু নিচু জায়গা, সেই জায়গায় আমার রাসূল শুধুমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আমার রাসূল পায়ে হেঁটে গিয়া তার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গিয়ে তায়েফের মানুষদেরকে বলেছিলেন লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা। এই কথার বিনিময়ে আমার রাসূলকে খাবারও দেন নাই, পানিও পর্যন্ত দেয় নাই। শুধুমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আমার রাসূলকে তারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, শরীরের ভিতরে পাথর মেরে রাসূলের সোনার শরীর থেকে রক্ত চড়িয়েছে। আল্লাহর নবী পক্ষান্তরে রাগও করেন নাই, কষ্টও পান নাই। আমার রাসূল তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করেছে। আল্লাহর নবীকে আবু জেহেল অসংখ্যবার নবীকে নির্যাতন করেছে, তারপরেও নবী তার দরজায় গিয়ে বলেছে, চাচা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। তার বাস্তবিক নমুনা। আজও যদি আপনি রাসূলের অনুসরণ করতে হন, যদি করতে চান, সিরাতের যদি অনুসরণ করতে চান, আপনাকে দ্বিতীয় নাম্বার দায়িত্ব নিতে হবে। এই সমাজে, এই অন্ধকার সমাজে আপনাকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। মানুষের কাছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনাকে সচেষ্টভাবে কাজ করতে হবে। এটাই ছিল রাসূলের মিশন, এটাই ছিল রাসূলের ভিশন। এই মিশন আর ভিশন নিয়ে আমার নবী সামনে এগিয়েছেন। কোনো চক্ষু রাঙানিকে রাসূল ভয় করেননি। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন, সেখানে গিয়েও রাসূল কোরআনের দাওয়াত দিয়ে সেই সমাজকে ইসলামী রাষ্ট্রের সমাজে পরিণত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন মিশন আর ভীষণ হওয়া দরকার যে এই ধূলিধরা অন্ধকার সমাজে আমাদেরকেও আল্লাহর এই জমিনে আমাদেরকেও দাওয়াত দেওয়া দরকার যে সৃষ্টি যার, সবাই বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। এই দাওয়াত দেওয়া দরকার, এর পক্ষে শক্ত ভূমিকা পালন করা দরকার। আল্লাহর দ্বীনের জন্য প্রত্যেক মানুষকে মুজাহিদ হওয়া দরকার। কারণ রাসূল এই সুন্দর জীবন, যে রাসূলের গায়ে মশা মাছি বসা হারাম ছিল, যে রাসূল হ্যাঁ বললে হালাল হতো, যেই রাসূল রাস্তা দিয়ে গেলে রাস্তায় আপনার আকাশ থেকে মেঘের টুকরা আল্লাহর নবীর মাথার উপরে ছায়া দিত, সেই রাসূল তাওহীদের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, দেশ ছেড়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন। আমাদেরকে এখন শপথ নিতে হবে, কোন বাতিলের চক্ষু রাঙানিকে ভয় করা যাবে না। দীর্ঘ প্রায় 15.5 বছর বাতিল বেঈমানেরা ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে আল্লাহর দ্বীনকে বন্ধ করার জন্য আলেম ওলামাদেরকে নির্যাতন নিপীড়ন করে জেলখানার ভিতরে বন্দী করে ইসলামকে তারা বিতাড়িত করতে চেয়েছিল, কিন্তু ইসলামকে তারা বিতাড়িত করতে পারে নাই, তারা নিজেরাই বিতাড়িত হয়েছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য তাওহীদের দাওয়াত আমাদেরকে সব সময় চালিয়ে যেতে হবে। যত বিপদ আসুক না কেন, যত বালা মুসিবত আসুক না কেন, আল্লাহর দ্বীন থেকে চুল পরিমাণ সরে যাওয়া যাবে? সরে বলেন যাবে? যত লোভ আর লালসা আসুক না কেন, আমাদেরকে বলতে হবে আমরা আল্লাহর সৈনিক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই তো রাসূলের জীবনের অন্যতম একটি শিক্ষা সিরাত থেকে। 3 নম্বর শিক্ষা হলো
তিন নম্বর শিক্ষা হলো রাসূলের জীবন থেকে ধৈর্য ধারণ করা। বিপদে বালা মুসিবতে আল্লাহ নবী কখনোই বিচলিত হন নাই, কখনোই রাসূল কষ্ট পান নাই। আল্লাহর নবীকে যখন কেউ কষ্ট দিয়েছে, বিপদে ফেলেছে, আল্লাহ নবী রাসূলের সিরাতগুলো পড়ে দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব পড়ে দেখবেন, সিরাতে সারওয়ালে আলম পড়ে দেখবেন, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে দেখবেন। আল্লাহ নবী কি কাফির বেঈমানেরা যখন কষ্ট দিয়েছে, রাসূল দুনিয়ার কাউকে তখন বলেন নাই। আমার রাসূল আকাশের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বিচার দিয়েছে। আপনাদেরকে একটি আমল শিখায় দিই। বিপদে পড়েছেন, বালা মুসিবতে পড়েছেন, দুনিয়ার কাউকে আগে বলবেন না, বলবেন কাকে? সবাই বলেন, বলবেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। যখন বালা মুসিবতে পড়েছেন, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনাকে দুঃখ দিয়েছে, আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আপনার দুঃখের কথাগুলো বলবেন। আমার রাসূল যেমন দুঃখের কথাগুলো বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দুঃখকে ঘুচিয়ে দিয়ে আল্লাহ পাক রাসূলকে যেমন সান্ত্বনা দিতেন, আমরাও যদি প্রকৃতভাবে আল্লাহকে দুঃখের কথা বলতে পারি, আল্লাহ পাক আমাদের দুঃখ দূর করে দিবে। আমরা আল্লাহ পাকের কাছে আকাশের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমরা আমাদের মনের দুঃখের কথা বলবো। যিনি আমাদের সমাধান দিবেন তিনি কে? আমার রাসূল কোনোদিন ধৈর্য হারা হতেন না। মান সাবারা জাফারা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তাকে ধৈর্য ধারণ করার কারণে বিজয় দিবেন কে? জোরে বলেন, বিজয় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শিখায়া দিয়েছেন, বান্দা তোমরা যখন বিপদে পড়বে, তোমরা তখন পড়বে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা এই দোয়া পড়বে, আল্লাহর কাছে তোমরা সান্ত্বনা নিবে। আল্লাহ পাক তোমাদেরকে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক তোমাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের জীবনে কত নির্যাতন, কত নিপীড়ন, কত দুঃখ, কত কষ্ট। তায়েফে একজন বুড়িমার বাড়িতে দেখতে গেলাম। বুড়ির বাড়ি বলে অনেকে গিয়েছেন। এই বুড়ি রাসূলকে প্রত্যেক দিন কাটা দিত রাস্তার ভিতরে, কিন্তু রাসূল কোনোদিনের জন্য এই বুড়িকে কটাক্ষ করে কোনো কথা বলেন নাই। আল্লাহ পাকের কাছে ধৈর্যের সাথে পথ চলেছেন। আমার রাসূলের রাস্তায় একদিন বুড়িমা কাটা দেন নাই। পরক্ষণে রাসূল তাকে দেখতে গিয়েছেন। ওই দেখতে যাওয়াতে ওই বুড়িমা রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দিনের কাজ করতে গিয়ে কখনো ধৈর্য হারা হওয়া যাবে? জোরে বলেন, ধৈর্য হারা হওয়া যাবে? ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এটা রাসূলের জীবনের অন্যতম একটি শিক্ষা। এরপরের শিক্ষা হলো রাসূল ছিলেন ক্ষমাশীল, রাসূল ছিলেন সহনশীল, রাসূল ছিলেন দয়াশীল। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলের জীবনের সিরাতগুলো আপনারা পড়েন আর আল্লাহর কোরআনের সাথে মিলান। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেছেন ফাআফু আনহুম। আল্লাহ পাক রাসূলের ভিতরে অন্যতম একটি গুণ দিয়েছিলেন, সেই গুণ হলো ক্ষমাশীল। রাসূল সব সময় মানুষকে ক্ষমা করে দিতেন। কখনোই রাসূল কোনো কাজে ক্ষমা ছাড়া অন্য কিছু করতেন না। আল্লাহর রাসূল সব সময় ক্ষমার পথ অবলম্বন করতেন, আর ক্ষমার পথ অবলম্বন করলে যিনি খুশি হন তিনি কে? আল্লাহ পাক খুশি হন। রাসূলের জীবনে আপনারা পড়েছেন, আল্লাহর নবী শেষ জীবনে ওয়াহশীকে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। যে ওয়াহশী উহুদের ময়দানে উহুদ যুদ্ধের সময় রাসূলের চাচা আমিরে হামজাকে হত্যা করেছিল, এমনকি টুকরা টুকরা করেছিল, এমনকি ওয়াহশী আর হিন্দা মিলে রাসূলের চাচার কলিজা পর্যন্ত বের করেছিল।
এই কলিজা দিয়া পুরা উহুদের ময়দান ছিটা দিয়েছিল। শুধু তাই নয়, এই কলিজা দিয়ে তারা মদ পান করেছিল। এমনকি রাসূলের চাচা আমির হামজাকে টুকরা টুকরা করে দিয়েছিল। যখন মক্কার বিজয় হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন, সেই মুহূর্তে আল্লাহ নবী যখন কালিমার ঘোষণা দিলেন, নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি যখন উঠল, ওই ওয়াহশী সহ কিছু কাফের বেঈমানেরা পালাইতে শুরু করলো। একজন সাহাবী তাদেরকে দেখতে পেলেন, কোথায় যাচ্ছ তোমরা? বলছে আমরা পালায়া যাচ্ছি, মুহাম্মদ আমাদেরকে ছাড়বে না। কারণ আমরা মুহাম্মাদের সাথে যা করেছি, মুহাম্মদ আমাদেরকে ছাড়বে না, প্রতিশোধ গ্রহণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, চলো নবীর কাছে, তোমরা যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হও, তোমাদেরকে আল্লাহর নবী ক্ষমা করে দিবেন। না, আমাদের বিশ্বাস হয় না। বলছে তোমরা নবীর কাছে চলো। আল্লাহ নবীর কাছে তারা চলে আসলো। নবীর সামনে বসে আছি ওয়াহশী। আল্লাহ নবী বলল, তোমার কি নাম? ওয়াহশী বলল, আমার নাম হলো ওয়াহশী। রাসূল ওয়াহশীর কথা শুনে আল্লাহর নবী বললেন, কি চাও আমার দরবারে? ওয়াহশী, তুমি না সেই ওয়াহশী যে উহুদের ময়দানে আমার চাচার লাশকে টুকরা টুকরা করেছ? আমার চাচার তাজা কলিজা বের করে তোমরা উহুদের ময়দানে ছিটিয়ে দিয়েছ, সেই ওয়াহশী নাকি? নবীর সামনে মাথা নত করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেই ওয়াহশী আমি। আজকে আপনার দরবারে এসেছি, কালিমা পড়ে আপনি মুসলমান বানায় দেন। আল্লাহর নবী বললেন, কালিমা পড়লে তোমাদের সব অপরাধ আল্লাহ মাফ করবেন, আমি নবীও তোমাদেরকে মাফ করে দিলাম। আমি নবীও তোমাকে মাফ করে দিলাম। অনেক লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, শুধু বুঝাইতে চাচ্ছিলাম আমার নবী কত ক্ষমাশীল ছিলেন। আরেকটা উদাহরণ দিব, রাসূলের প্রত্যেকটা জীবনে আল্লাহর নবী ক্ষমা করেছেন। আল্লাহ নবী 21 জন সাহাবীকে হত্যা করেছিল। একজন কাফের, সেই কাফেরকেও রাসূল মাফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহর প্রিয় ঘর মসজিদের ভিতরে জানা ঘটনা আপনাদের, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। এক ইহুদি বাচ্চা এসে মসজিদের এক কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করলো। হযরত ওমর দৌড়ায়া যাইতে শুরু করলো। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি তাকে পেশাব করতে বাধা দিও না, সে সুন্দরভাবে তার পেশাবটা ক্লিয়ার করে নে, তারপরে তার সাথে কথা হবে। পেশাব যখন হয়ে গেল, আল্লাহ নবী তাকে ডাকলেন, ডেকে বললেন, কেন তুমি মসজিদে পেশাব করলে? সে কোনো উত্তর দিতে পারে না। বলছে, আল্লাহর প্রিয় ঘর মসজিদ, সেখানে তুমি পেশাব করলে কেন? সে কোনো কথা বলে না। আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। ওমর বলছে, ক্ষমা হবে না, মসজিদের ভিতরে পেশাব করেছে, তার কোনো ক্ষমা নাই। নবী বললেন, থামো, তোমরা কথা বলো না। হে ইহুদি, তুমি কি সুন্দর মতো পেশাব করতে পেরেছ? তোমার কোনো অসুবিধা হয় নাই তো? বলছে, না, কোনো সমস্যা হয় নাই, ক্লিয়ার হয়েছে পেশাব। আল্লাহ নবী বলেছে, আর কোনোদিন তুমি মসজিদের ভিতরে পেশাব করবে না। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। এই কথা বলি ওই ইহুদি চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলাইতে শুরু করেছে। আল্লাহ নবী বলল, কাঁদো কেন? তোমাকে তো মারি নাই। বিশ্ব নবীর হাতে হাত দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি এই শেষ জামানার যে নবী হবেন, সে সব চাইতে দয়াশীল হবেন। আজকে মসজিদে আমি পেশাব করেছি, আল্লাহর প্রিয় ঘর আপনাদের হৃদয়ের এই জায়গায় পেশাব করেছি। আপনার সাহাবীরা অনেক কথা বলল, কিন্তু আপনি তো কোনো কথা বললেন না, আপনি তো বেশি রাগ করলেন না। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, আমার আর বোঝার বাকি নাই, আপনি হলেন আখির জামানার নবী। আপনি হাত দেন, হাত দিয়ে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। কি ক্ষমা ছিলেন!
আমাদেরকে এমন ক্ষমাশীল হওয়ার দরকার আছে না নাই? আরেকজন ভাইকে ক্ষমা করে দিলে আপনাকে ক্ষমা করে দিবেন কে? জোরে বলেন কে? আপনি যদি মানুষকে ক্ষমার পথ অবলম্বন করেন, আপনাকে আল্লাহ পাক আপনাকে সম্মান দান করবে। আপনি যদি সহনশীল হন, আপনি যদি একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা বাড়ায় দেন, আপনাকে ভালোবাসবেন কে? জোরে বলেন কে? এই জন্য আমাদেরকে রাসূলের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের জীবনে ক্ষমার পথ অবলম্বন করতে হবে। আর সব সময় একজনের কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কি বলতে হবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথা বললে যিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। রাসূলের জীবনী বলতে গেলে অনেক, একটা সাইড বলেও শেষ করা যাবে না। এরপরে 5 নম্বর হলো রাসূল ছিল শ্রেষ্ঠ নেতা, নেতৃত্বের গুণে শ্রেষ্ঠ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের নেতার মতো এইরকম নেতা কি আর আমাদের সমাজে আছে? জোরে বলেন আছে? এখনকার নেতারা তো নিজের পকেটের ধান্দা করে, কথা কন না কেন, ঠিক কিনা? এখনকার নেতারা তো স্বজন প্রীতি করে, কিন্তু রাসূল কেমন নেতা ছিলেন? আল্লাহর নবী এমন নেতা ছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন পক্ষপাতিত্ব করেন নাই। আমার রাসূল সব সময় ন্যায় বিচার করেছেন, আর ন্যায় বিচার করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে নেতার মতো নেতা হতে হয়, আপনাকে যদি প্রকৃতই নেতা হতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী আপনার ভিতরে ঢুকে আপনাকে আদর্শ নেতা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই নেতার ভিতরে রাসূলের আদর্শ নাই, সেই নেতা কি প্রকৃত নেতা হতে পারে? সে কি প্রকৃত মানুষের উপকার করতে পারে? যদি মানুষের উপকার করতেই হয়, আপনাকে আদর্শবান নেতা হতে হবে। আপনাকে হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব যেমন ছিল, আপনাকেও তেমন দিতে হবে। আল্লাহ রাসূল দুঃখীদের দুঃখে দুঃখ পেতেন, সুখীদের সুখে সুখী হতেন, কিন্তু আমরা সুখীদের সুখে সুখী হই, কিন্তু দুঃখে যারা পড়ে তাদের দুঃখ আমরা কখনোই বুঝি। জোরে বলেন বুঝি? আল্লাহ নবীর ৭০ জন সাহাবী আহলে সুফফার সদস্য ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। জাস্তিন সব কিছু রাসূল তাদের মাঝে ভাগ করে দিয়ে দিতেন। শুধু তাই নয়, আমার রাসূল যখন বিচার করতেন, একজন রাসূলের গোত্রের একজন নারী চুরি করেছে, আল্লাহ নবীর কাছে সুপারিশ নিয়ে এসেছে, একটু হালকা করে দেন। আল্লাহ নবী বলল, শোনো, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে, আমি নবী এখানে তার বিচারের ব্যাপারে একটু পর্যন্ত হালকা করব না। যারা বলেন সুবহানাল্লাহ। এমন নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আপনারা অবাক হয়ে যাবেন, আল্লাহ রাসূলের একটা জীবনী আমি মাঝে মাঝে ওয়াজে বলি, 1 মিনিটে আপনাদেরকে বলবো। আল্লাহ রাসূল মৃত্যুবরণের আগে বললেন, হে সাহাবীরা, আমার বোঝাকে হালকা করে দাও, আমি যদি কারো প্রতি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দাও। রাসূল উঠতে পারতেছেন না, বসতে পারতেছেন না, প্রচন্ড শরীরে গরম, আল্লাহর নবী অসুস্থ। নবী মসজিদের মেম্বারে বসে বলছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও, কেউ যদি আমার কাছ থেকে কিছু পাও তাহলে এই মুহূর্তে বুঝে নাও। সব সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ন্যায় বিচারক, আপনার কাছ থেকে আমরা কিচ্ছু পাই না, আপনাকে আমরা ক্ষমা করে দিলাম। একজন সাহাবী হাত তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে, আমি আপনার কাছে কিছু পাওনা আছি। কি পাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু দেন, একটু কিছু আপনি দেন মোহর, কিছু আমার কাছ থেকে কিছু দিনার নিয়েছিলেন, এগুলো আপনি দেন। আপনি বলল, কেন নিয়েছিলাম? আপনি ফকিরকে ভিক্ষা দিয়েছিলেন।
আল্লাহ রাসূল বাসা থেকে নিয়ে এসে দিয়ে দিলেন। আর একজন সাহাবী হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘোড়ার পিঠে, আপনি যখন ঘোড়ার পিঠে ছিলেন আর আমি যুদ্ধ করতেছিলাম, এমন অবস্থায় আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনি আমার পিঠের ভিতরে বেতের আঘাত করেছিলেন, আজকে তার হিসাব দিয়ে আপনি এখান থেকে যাবেন। আল্লাহর নবী বললেন, বাড়ি থেকে তোমরা নিয়ে আসো চাবুক, নিয়ে এসে তোমরা এখানে চাবুক দিয়ে আমাকে এই সাহাবী মারবে, তারপরে আমার এই প্রতিশোধ নেওয়ার পর আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে একটা আঘাত হবে তা আমরা চাই না। আপনি ইসলামের জন্য, এই মানবতার জন্য তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে মার খেয়েছেন, আর আজকে মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনার পিঠে ওই সাহাবীর নাম হচ্ছে ওক্কাশা আপনাকে মারবে, তা হতেই পারে না। আল্লাহ রাসূল বলল, চুপ করে থাকো, আমার কবরে আমাকে হিসাব দিতে হবে। আজকে সাহাবী, তুমি আমার পিঠে বাড়ি দাও। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে মেরেছিলেন আমার পিঠে কোনো কাপড় ছিল না, আপনি আপনার কাপড়টা উঠান। আল্লাহর নবী কাপড়টা উঠালেন, ওই সাহাবী বাড়ি মারবে, এমন মুহূর্তে আল্লাহ পাক জিবরাইলকে প্রেরণ করে জানায় দিলেন, জিবরাইল যাও, আমার নবীর ব্যাপারে কোরআন শরীফের আয়াত নাজিল করো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার নবী হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক। রাসূল কোনো অন্যায় অবিচার আল্লাহর নবী করেননি। যেই মুহূর্তে উক্কাশাকে আল্লাহর নবী মেরেছিলেন, পরবর্তীক্ষণে আল্লাহর নবী উক্কাশার কাছে ভুল করে মেরেছিলেন, আবার আল্লাহর নবী মাপ চেয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পূর্ব মুহূর্তেও যে রাসূল এই সমাজের মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য যিনি কাজ করেছেন, তিনি হলো শ্রেষ্ঠ নেতা। আজ যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বলছি, বিভিন্ন নেতৃত্বে বিভিন্ন অবস্থায় তৈরি করছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেতৃত্ব দেয় তারাই হলো প্রকৃত নেতা। আর তাদের অনুসরণ করা আমাদের জন্য একান্ত কর্তব্য, একান্ত দায়িত্ব। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? অন্য নেতারা বিভিন্ন নেতারা স্লোগান দেয়, অমুক আদর্শের নেতা আমরা, তমুক আদর্শের নেতা আমরা, কিন্তু বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের পিছনে কেউ যদি ছোটে আর কেউ যদি স্লোগান দেয়, তাহলে তার ঈমান থাকবে না, তার আমল থাকবে না, সেই নেতা প্রকৃত নেতা হতে পারবে না। আর সেই নেতাকে দিয়ে জাতির কোনো উপকার হবে না। যে নেতা বলবে আমার একমাত্র নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নেতার পিছে আপনার স্লোগান দেওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সেই নেতার পিছনে স্লোগান দেওয়া আপনার জন্য ফরজ। ওই নেতা যদি দ্বীন কায়েমের কথা বলে, আপনাকেও দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এটাই রাসূলের জীবনের একটি শিক্ষা। 6 নম্বর হচ্ছে, রাসূল ছিলেন ইসলামী ভ্রাতৃত্ব সম্পন্ন। আল্লাহর রাসূল কাউকে ভ্রাতৃত্বহীন করে দিতেন না। কোরআন বলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল তো এই নীতি অবলম্বন করেছেন। সংক্ষিপ্ত করে, একদম সংক্ষিপ্ত কথা, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, আনসার আর মুহাজিরদেরকে আমার রাসূল ডেকে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমরা একে অপরের ভাই, আজ থেকে তোমরা ভ্রাতৃত্ব বজায় রেখে চলবে। তখন মুহাজিররা আনসারদের ভাই হয়ে গেল। আর আনসার আর মুহাজির মিলে, যার ছিল 4টা বউ, সে 2টা বউ তালাক দিয়ে আর একজন ভাইকে বিবাহর ব্যবস্থা করে দিয়েছিলেন। যার ছিল 4টা বাগান, সে 3টা বাগান 3 ভাইয়ের জন্য দিয়ে দিলেন। যার ছিল 4টা ঘর, 3টা ঘর আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে আর এক ভাইকে থাকার জায়গা করে দিলেন। আর ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্ব শিখায় দিয়েছেন। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই। এক মুসলমান কষ্ট পেলে যেমন আর এক মুসলমান কষ্ট পাবে, আল্লাহ নবী শিখায় দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই মুসলমান তো, প্রকৃত মুসলমান তো তারা যারা হাত এবং মুখ থেকে অপর ভাই নিরাপদে থাকবে, তাকেই প্রকৃত মুসলমান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু
আজকে আমাদের ভ্রাতৃত্ব নাই, না থাকার কারণ কি জানেন? আমরা রাসূলকে আদর্শ ভাবতে শুরু করি না, এক ভাই আরেক ভাইরে মারার জন্য উদ্বেগ হয়ে লাগে। কথা বলেন ঠিক কি না? আপনারা ফেসবুকে একটা ঘটনা দেখেছেন, বরগুনা জেলার ভিতরে ভাইরা মিলে বোনেরা মিলে এক ভাইকে ধইরা জীবন্ত মানুষের চোখ উঠিয়ে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি ভাই হিসাবে আরেকজন রক্তের ভাই এখানে? কিন্তু রাসূল বলেছেন তোমার মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমানের হাত থেকে, মুখ থেকে, চোখ থেকে আর এক মুসলমান নিরাপদে থাকবে। রাসূল সেটাই বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল হুদাইবিয়ার সন্ধি করে এটাই বুঝিয়ে দিয়েছেন, মুসলমান 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 অমুসলিম সবাই একে অপরকে নিরাপদে রাখবে। কিন্তু আজকে আমাদের কাটাকাটি, হানাহানি, মারামারি, ফাটাফাটি, আমাদের দেশে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে। তার অন্যতম কারণ হলো রাসূলের জীবনের অনুসরণ না করার কারণে আজকে সমাজের ভিতরে মারামারি, হানাহানি, ভাই ভাইয়ের কোনো সম্পর্ক, জোরে বলেন সম্পর্ক। কিন্তু তো এই সমাজের মানুষরা যদি আনসার আর মুহাজিরদের জীবনে এ সম্পর্কে পড়তো তাহলে তারা বুঝতো একজন স্ত্রীকে তালাক দিয়ে আর একজনের স্ত্রী বানানোর জন্য তারা কত সুন্দর পন্থা অবলম্বন করতেন। নিজের সম্পদ আর একজন ভাইয়ের জন্য ওয়াকফ করে দিয়েছেন শুধুমাত্র রাসূলের আদর্শকে সামনে রেখে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ভ্রাতৃত্ব। 7 নাম্বার পয়েন্ট হলো রাসূলের জীবন থেকে 7 নাম্বার শিক্ষা হলো রাসূল ছিলেন শান্তিপ্রিয়। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা শান্ত না অশান্ত? একটু কথা বলেন না কেন, শান্ত না অশান্ত? আপনারা কি জিমায়ে গেছেন? একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। একটা হাত এরকম করে উপর দিকে উঠান তো দেখি, সবাই একটু টান টান করে উঠান তো দেখি। বক্তা ওয়াজ করে মজা পাবে না যদি শ্রোতা জিমায়ে যায়। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল ছিলেন শান্তিপ্রিয়। রাসূল কোনোদিন অশান্তির জন্য কাজ করেননি। রাসূলের জীবনে দেখেন, আল্লাহর নবী জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শান্তি কায়েমের জন্য কাজ করেছেন। আল্লাহর রাসূল মক্কার জীবনে, মদিনার জীবনে, জীবনী বলতে গেলে অনেক সময় লাগবে, তাই বলছি না, আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা অশান্ত কাজ আল্লাহর রাসূল করেননি। সব কাজ করেছেন শান্তি কায়েমের জন্য, এই সমাজের ভালোর জন্য, উপকারের জন্য। তাহলে আমরা রাসূলের উম্মত হিসাবে আমাদেরকে শান্ত হয়ে শান্তি কায়েম করার দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? শান্তি কায়েম হবে না লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডারউইনের আদর্শ দিয়ে শান্তি কায়েম হবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, ইংরেজদের আদর্শ দিয়ে শান্তি কায়েম হবে না। নিজেদের বানানো আদর্শ দিয়ে কোনোদিন শান্তি কায়েম হবে না। রাসূল শান্তি কায়েম করেছিলেন আল্লাহর কোরআন দিয়ে। আমাদেরকেও কোরআন দিয়ে শান্তি কায়েম করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কোরআন ছাড়া, কোরআনের পথ ছাড়া অন্য কোনো পথে শান্তি মিলবে? জোরে বলেন মিলবে? যদি শান্তি পেতে চান এই জাতিকে বুঝানো দরকার। যদি শান্তি পেতে চান, আমরা এই স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত আমরা আসি, আমরা এতদিন পর্যন্ত প্রকৃত শান্তি পাইনি। এবার যদি শান্তি পেতে চান, আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। আল্লাহর কোরআনই পারবে অশান্ত সমাজকে শান্তির আবাসস্থল বানায় দিতে। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। তোমরা আসো শান্তির কিতাবের কাছে, শান্তির ঘরের কাছে। এই মসজিদে শান্তি বেশি না কম? সবাই বলেন, মসজিদে শান্তি বেশি না কম? আল্লাহর কোরআনে কারীম যেখানে আছে সেখানে শান্তি বেশি না কম? বেশি। তাহলে এই শান্তির কিতাব যদি পার্লামেন্টে নিয়ে যাওয়া যায়, অবশ্যই আমাদের সমাজে শান্তি কায়েম হবে, যেমনটি শান্তি কায়েম হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 8 নাম্বার হচ্ছে পারিবারিক জীবনে ভারসাম্য। আমাদের পারিবারিক জীবনের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? পারিবারিক জীবনে আমাদের রাসূল বলেছেন
তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। আর নবী বলেন, আমি আমার পরিবারের কাছে সবচাইতে উত্তম ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর 13 জন স্ত্রী ছিল। এট এ টাইমে 9 জন স্ত্রী রাসূলের ঘরে ছিল। সব স্ত্রীরা রাসূলের ব্যাপারে সন্তুষ্ট ছিল, কারণ আল্লাহর নবী ন্যায় বিচারক ছিলেন এবং পরিবারের প্রতি সহানুভূতিশীল ছিলেন। আল্লাহর নবী পরিবারের প্রতি দয়াশীল ছিলেন। আমাদেরকেও রাসূলের জীবন থেকে শিক্ষা নিতে হবে। যদি পারিবারিক জীবনে শান্তি কায়েম করতে হয়, তাহলে পারিবারিক জীবনে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহর অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্নাতের অনুসরণ করতে হবে। স্বামী স্ত্রী এক। আল্লাহ নবীর জীবনের কয়েকটা সুন্নাতের কথা বলে দুই একটা। আল্লাহ নবী স্ত্রীদের সাথে এক বালিশে ঘুমাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? এক প্লেটে খাইতেন, এক গ্লাসে খাইতেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে স্ত্রীদেরকে উঠিয়ে খাওয়াতেন। আল্লাহ নবী স্ত্রীদের হাত থেকে খাইতেন। রাসূল স্ত্রীদের উরুকে বালিশ হিসাবে ব্যবহার করতেন। আল্লাহ নবী শুয়ে শুয়ে স্ত্রীদের উরুর উপরে শুয়ে শুয়ে নবী কোরআন তেলাওয়াত করতেন, স্ত্রীদের কোরআন তেলাওয়াত শুনতেন। শুধু তাই নয়, আল্লাহ নবী ঘুমের সময় স্বামী স্ত্রীর মাঝখানে কোনো ফাঁকা রাখতেন না। কিন্তু আজকে বাংলাদেশে দেখবেন স্বামী স্ত্রী পারিবারিক জীবনে গণ্ডগোলের অন্যতম কারণ হচ্ছে স্বামী ঘুমায় আর এক বিছানায়, স্ত্রী ঘুমায় আর এক বিছানায়, এবং স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইলেও মাঝামাঝি একটা কোল বালিশ দিয়া মাঝামাঝি ফাঁকা রাখে, আসে না। যার কারণে দেখবেন স্বামী একদিকে হয় মোবাইল টিপে, স্ত্রী আর একদিকে হয় মোবাইল টিপে। দুইজনে মোবাইল ব্যবহার করে ঘুমের সময় ঘুমায়া যায়। কিন্তু আমার নবী খোঁজ গল্প করতেন। শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা যত বেশি স্ত্রীদেরকে সময় দিবে, ওই পরিবারের প্রতি আল্লাহ তত বেশি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন। তোমরা বাজারে বেশি টাইম দিবে না, তোমরা পরিবারের ভিতরে বেশি টাইম দিবে, কারণ যত বেশি পরিবারকে টাইম দিবে তত বেশি তোমার সওয়াব হাসিল হবে, আল্লাহর কাছে তুমি প্রিয় হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল স্ত্রীদেরকে সালাম দিতেন। আমরা এই সুন্নাতগুলো মানতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? আমরাও স্ত্রীদেরকে সালাম দেব ইনশাআল্লাহ। এই সুন্নাতগুলো যদি পারিবারিক জীবনে মানেন, ইনশাআল্লাহ পারিবারিক জীবন হবে সুন্দর এবং সুখময়। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এরপরে 9 নম্বর হচ্ছে নারীর অধিকার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নম্বর হচ্ছে পরিপূর্ণ দ্বীন ব্যবস্থা, ইসলাম ব্যবস্থা আমাদের জন্য রেখে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 নম্বর হচ্ছে রাসূল ছিলেন সত্যবাদিতা, সত্য কথা বলতেন রাসূল। এখন আমাদের জীবনে এখানে একটা ঘাটতি আছে। আমরা কথায় কথায় মিথ্যা বলি। আবার অনেক ব্যবসায়ী বলে যে হুজুর একটু মিথ্যা কথা না বললে তো ব্যবসা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ব্যবসায়ী। আল্লাহর নবীর জীবনে একটা মিথ্যা কথাও নাই। রাসূলের জীবনে পড়বেন, আল্লাহর নবীর জীবনের প্রথম থেকে একদম শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত রাসূল জীবনে একটা মিথ্যা কথাও বলেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছিলেন সত্যবাদী, আল্লাহ রাসূল ছিলেন সত্যবাদী। এরপরে 12 নম্বর হচ্ছে রাসূল ছিলেন আখিরাতমুখী। আমরা কি মুখী? আমরা কি মুখী? আমরা দুনিয়ামুখী। যার কারণেই আমাদের ভেজালটা লাগছে। আল্লাহ রাসূল ছিলেন দুনিয়ার বিমুখ, আখিরাতমুখী। আমরাও আখিরাতমুখী হব। আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী যত কাজ করতেন সব কাজ আখিরাতের জন্য করতেন, দুনিয়ার জন্য রাসূল একটা কাজও করেন নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জীবন থেকে 12টা শিক্ষা আমরা নিলাম। আমরা সর্বশেষ শিক্ষা নিলাম। আমরা রাসূলের জীবন থেকে শিক্ষা নিব
আল্লাহ নবী আখিরাতের জন্য কাজ করেছেন, আমরাও আখিরাতের জন্য কাজ করব। যদি আখিরাতের জন্য কাজ করি, দুনিয়া আমাদেরকে দান করবেন কে? আর জোরে বলেন, দুনিয়া দান করবেন কে? এবার আপনাদেরকে 5 মিনিটে শুধু বলবো, আমি আপনাদেরকে বলবো রাসূলকে ভালোবাসবেন কেমন করে। এত কথা শুনলেন, আওয়াজ তুলে বলেন তো রাসূলকে ভালোবাসার দরকার, জোরে বলেন আছে না? না, রাসূলকে কেমন করে ভালোবাসবেন? শুধুমাত্র রবিউল আউয়াল মাসে মিষ্টি খাবেন আর রাসূলকে ভালোবাসবেন, তাকে হবে? জোরে বলেন, তাকে হবে? ইয়া নবী সালাম আলাইকা, হে নবী আপনাকে প্যার করি, ভালোবাসি, এই ভালোবাসা হলো? শুধুমাত্র হাইয়া আলাস সালাত, আস-সালাতু খায়রুম মিনান নাওম বললে আপনি রাসূলের ভালোবাসায় টুপি মাথায় দিবেন, নামাজ পড়বেন না, তা হবে? জোরে বলেন, তা হবে? শুধুমাত্র রাসূলের নাম শুনলে আপনি চোখে একটা চুম্বন দিবেন, এ ভালোবাসা হবে না। আমলের মাধ্যমে, 5টা আমলের মাধ্যমে রাসূলকে ভালোবাসতে হবে। আওয়াজ তুলে বলেন কয়টা আমলের মাধ্যমে? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা আমলের মাধ্যমে রাসূলকে ভালোবাসতে হবে। এই রবিউল আউয়াল মাস, এই কর্মসূচি আপনি বাড়িতে নিয়ে যাবেন। 1 নাম্বার হলো সোমবার দিন রোজা থাকতে হবে, প্রত্যেক সোমবার দিন রোজা থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পারবো তো? সবাই বলেন আমরা পারবো তো? কেন রোজা থাকবেন সোমবার দিন? 4টা কারণে সোমবার দিন রোজা থাকবেন। আল্লাহ নবীর জীবনে ঘটে দেখেন, হাদিসের ভিতরে এসেছে রাসূল সপ্তাহে 2 দিন রোজা থাকতেন, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন। কয় দিন? জোরে বলেন কয়দিন? কেন রাসূল সোমবার দিন রোজা থাকতেন? 4টি কারণে রাসূল সোমবার দিন রোজা থাকতেন। 1 নম্বর কারণ হলো সোমবার দিন বান্দার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। বান্দা সোমবার দিন পর্যন্ত, এই সপ্তাহের মাঝখান পর্যন্ত যত আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আল্লাহর নবী সোমবার দিন রোজা থেকেছে, এই জন্য রাসূল রোজা রাখতেন। 2 নম্বর হলো নবুয়ত প্রাপ্তি হয়েছেন এই সোমবার দিন, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাসূল রোজা থেকেছেন। 3 নম্বর কারণ হলো এই সোমবার দিন আল্লাহ পাক জান্নাতের গেটগুলো খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সোমবার দিন জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হয়, আর এই জান্নাতে যাবার নিয়তে আমার রাসূল সোমবার দিন রোজা থাকতেন। 4 নাম্বার কারণ হলো এই সোমবার দিন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। এই জন্য রাসূল বলেছেন, তোমরা যারা আমাকে ভালোবাসো সোমবার দিন রোজা রাখো। আল্লাহ নবী নিজের জন্মদিন নিজেই পালন করেছেন সোমবার দিন রোজা থেকে। আমরাও প্রত্যেকেই আল্লাহর রাসূলকে ভালোবেসে মহব্বত করে সোমবার দিন রোজা থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। এরপরে হচ্ছে রাসূলকে ভালোবাসবেন। 2 নাম্বার হচ্ছে দরুদ পড়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। যেখানেই যাবেন, যে মুহূর্তেই থাকবেন, যে অবস্থায় থাকবেন, আপনি দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়লে কি উপকার হবে 1 মিনিট বলি। দরুদ হলো সর্বোত্তম আমল। দরুদ হলো সর্বোত্তম আমলের ভিতরে অন্যতম আমল। দরুদ আল্লাহ নিজেই রাসূলের উপর প্রেরণ করেছেন, ফেরেশতারাও পড়ে। দরুদ পড়লে আল্লাহ সাথে সাথে 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এরপরে হলো দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। বান্দা যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ বলে, আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন, সম্মান আর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, যারা দরুদ পড়বে কিয়ামতের ময়দানে আমার রাসূল তাদেরকে হাউজে কাউসারের পানি নিজে হাতে পান করাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, কেউ যদি দরুদ পড়ে আর দরুদ পড়ার পর যদি দোয়া করে, আল্লাহ পাক ওই বান্দার দোয়াটা কবুল করে নেয়।
দরুদ হচ্ছে দোয়ার চাবিকাঠি। এই দরুদ যখন বান্দা পড়বে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেবেন। এরপরে ভুলে কোনো গুনাহ হয়ে গেলে আফসোস করে কেউ যদি তওবা করে দরুদ পড়ে আল্লাহ তার গুনাহ মাফ করে তার ওই গুনার জায়গাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। তাহলে আমরা দরুদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আমাদের আমল হচ্ছে রাসূলের, এরপরে আমাদের আমল হচ্ছে 3 নাম্বার সিরাত। রাসূলের সিরাত অধ্যয়ন করব আমরা, পারবো না ইনশাআল্লাহ? রাসূলকে ভালোবেসে রাসূলের সিরাত চর্চা করব। এরপরে হচ্ছে 4 নাম্বার রাসূলের সুন্নাহগুলোকে বাস্তবিক জীবনে আমল করব। রাসূলের হারিয়ে যাওয়া সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ নামাজের আগে কিছু সুন্নাত নামাজ পড়তেন, মানুষকে সালাম দেওয়া, বিভিন্ন হারিয়ে যাওয়া যে সুন্নাতগুলো আছে এই সুন্নাতগুলো আমরা প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবিক রূপ দান করব। আস্তে আস্তে সুন্নাহ সম্পর্কে জানবো, আমরা সেগুলো আমল করব ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে নফল ইবাদত করব, তাকওয়ার মাধ্যমে, আল্লাহ ভীতির মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। এই 5টা আমল যদি আমরা করতে পারি, আমাদেরকে ভালোবেসে হাউজে কাউসারের পানি পান করিয়ে যিনি আমাদেরকে জান্নাতে কবুল করবেন, আল্লাহ পাকের জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে আল্লাহ পাকের জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই সিরাতের মাসকে কাজে লাগিয়ে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি রাসূলের সিরাত করে আমাদেরকে অনুসরণ করার এবং বোঝার মানার তৌফিক দান করুন। সর্বশেষ একটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যেমন করে রাসূল চলেছে, ফাত্তাবিউনি, আমরা ওইভাবে চলে অনুসরণ করে আল্লাহর জান্নাতে চলে যাব। আমি সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলে ইস্তিগফার করেন।